ফেরেশতারা 24 ঘন্টা আল্লাহর ইবাদত করে। কীট পতঙ্গ, তৌরি লতা, পাহাড় পর্বত, নদী নালা যা কিছু আছে সবই আল্লাহর ইবাদত করে 24 ঘন্টা, ঘুমায় না ওরা। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, সবসময় আল্লাহর তাসবিহ পাঠ করতে থাকে। হ্যাঁ, এরা আল্লাহ ঘুমায় না। তাই কিন্তু মানুষ কে এত সম্মান আল্লাহ দিল, ওয়াহামালনাহু ফিল বাররি ওয়াল বাহরি, বলতে শুধু এর সম্মান দেয়নি, পজিশন দেয় নাই, নদীর উপর দিয়ে, দরিয়ার উপর দিয়ে যানবাহন তৈরি করে দিয়েছে চলার জন্য। পাখিরা চলে ওড়ে, মাছেরা চলে পানির ভিতর দিয়ে, তাদের শক্তি দিয়েছেন। মানুষ কেমনে চলবে, তাদের যানবাহনের ব্যবস্থা করেছেন। বাররি ওয়াল বাহরি ওয়ারাযাকনাহুম, শুধু এখানেই শেষ করি নাই আমি জলে, স্থলে, বিশ্ব ব্রহ্মাণ্ডে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টিরকে আমি আল্লাহ রিজিক দান করি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। রিজিকের জন্য তুমি যতই কাও কাও করে বেড়াও না কেন, সব জায়গায় রিজিক কার হাতে? হায়াত মৌ রিজিক দৌলতের ফয়সালা কোথা থেকে হয়? আসমান থেকে হয়। সে আল্লাহকে যদি চেনা যায়, রিজিকের অভাব হবে না। আল্লাহ পাক বলতেন, আমি রিজিক দিলাম, দমের মতন খাও আর আমার শুকরিয়া আদায় করো। কুল ওয়াশরাবু বলা আর অপচয় করো না, ওয়াশকুরুল্লাহ, আমার শুকরিয়া আদায় করো, বাড়াই দিব। খায় আর ভান্ডামি করে, আল্লাহর নিয়ামতের নাশির করে, এটা বানাতে ক্ষুদ্র থেকে একটা স্বচ্ছ পরিমাণ নিয়ামত বানাবার ক্ষমতায় পৃথিবীতে কারণ আছে? কারণ নেই। কিন্তু সেই নিয়ামতের শুকরিয়া আদায় করে না। আল্লাহর ক্ষুদ্র বৃহত্তর সব নিয়ামতের শুকরিয়া আদায় করে। وَرَزَقْنَاهُم مِّنَ الطَّيِّبَاتِ وَفَضَّلْنَاكُمْ عَلَىٰ كَثِيرٍ مِّمَّنْ خَلَقْنَا تَفْضِيلًا। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এমনকি আমি তো যাদেরকে সৃষ্টি করেছি তাদের অনেকের উপরে আমি ভারসাম্য আমি দান করেছি, জ্ঞান দান করেছি। যেমন মানুষ তার তেমন জ্ঞান দিয়েছি, যেমন শক্তি তেমন তারপরে আমি বোঝা চাপিয়ে দিয়েছি, শ্রেষ্ঠতা দান করেছি পৃথিবীতে। তাবদীলা, সব সৃষ্টির উপরে 18,000 মাগলুকাতে, অসংখ্য মাগলুকাতে চিনল আপন প্রভুকে, মাটির মানুষ হয়ে গবে হোট চিনল আপন প্রভুকে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যত মাগলুক আছে সব আল্লাহ চেনে, কিন্তু মানুষই আল্লাহ চেনে না। খায় আর আল্লাহর সঙ্গে ভণ্ডামি করে, সব প্রাণীরা চেনে। একটু ঘর বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। সূরাতুল তাকাবুনের 3 নম্বর আয়াত, সূরা ইয়াসিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা, আমি মানুষকে কত সুন্দর করে অভাব দিয়ে আমি সৃষ্টি করেছি, ফি আহসানি তাকবীর। এবারে মানুষকে আমি আবার সবচেয়ে নিকৃষ্ট স্থানে, অধঃপতনে আমি নিতে পারি, আমার ক্ষমতা আছে। তুই জুমান তাসা তুজিল্লুমান তাসা, ইজ্জত দিয়ে ওপরে তুলে দেয়, আবার সবচেয়ে আষাঢ় মেরে সবচেয়ে নিচে বিলে বেইজ্জতি করি। কার ক্ষমতাটা? মানুষ কি এটা বিশ্বাস করে? কোরআন পড়া না, হুজুররা কেচ্ছা কাহিনী কন দিন। আরে কেচ্ছা কাহিনী কি করবে? 30 পারা কোরআন তোর জীবনের গাইড। ছেলে ছিটিয়ে দিয়েছে বিদেশ থেকে, আব্বা যদি আমার জীবনে বাঁচাইতে চাও তাহলে 30,000 টাকা অমুক দালালের মাধ্যমে পাঠিয়ে দাও, নাহলে আমার কিন্তু বাঁচাতে পারবে না। তো চিঠিটা পড়ে তো করে চলে দিয়েছে। ছেলে কি বাঁচবে নাকি? কথা বলেন। সবার কাছে পড়ে শোনায়, দেখায়, কালি ওর ছেলেকে ফিরে আসবে নাকি? কি করতে হবে? চিঠি পড়ে বুঝতে হবে, বুঝে টাকাটা পাঠাই দেবে, তাহলে ছেলে বাড়ি আসি আব্বা ডাকবে। কোরআন শরীফ আল্লাহ তাআলা পাঠাইয়েছেন জীবনের গাইড মুসলমানদের জন্য। আমি টাকের পরে তুলেছিলাম, টাকের পরে উঠাইছি, মাঝে মাঝে একটু চুমো খাই আর ওই সবে পড়াই। কোরআনের কথা শুনতে চাই না, কোরআনের বাস্তব যে কথাগুলো শুনতে চাই না।
এটা কেচ্চা কাহিনী বললে একটু মানুষ খুশি হয়, ভালো লাগে। কেচ্চা কাহিনীতে মানুষ হেদায়েত হয় নাই। কোরআন প্র্যাকটিক্যালে পৃথিবীতে এসে যারা কেচ্চা কাহিনীতে বুঝায় গান দিয়ে, কোরআন সম্পর্কে তাদেরও জ্ঞান নেই। কোরআন হলো বাস্তবাস, মানুষকে দুনিয়ার মুক্তি এবং পরকালের মুক্তির জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَصَوَّرَكُمْ فَأَحْسَنَ صُوَرَكُمْ وَإِلَيْهِ تُرْجَعُونَ। ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, কোরআনে কারীম সূরা তাগাবুনের 3 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, সূরা তাগাবুনের পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ, তিনি তোমাদেরকে আকৃতি দান করেছেন এবং অতি সুন্দর অবয়ব দিয়ে সুন্দর অবয়ব পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন। কি জন্য পাঠাইছেন? আহসানো আমালা, হায়াত বহু সৃষ্টি করে মাঝখানে একটা সময় দিয়ে কার আমলটাই ভালো এটা পরীক্ষা করার জন্য। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সূর্য উদয় হয়েছে, অস্ত যাবে, এর মাঝখানে যে যত কাজ করে নিতে পারে তার জন্য লাভ হবে। আমার বন্ধুরা, মনের কান দিয়ে শুনে রাখেন, যখন সন্ধ্যা হয়ে যায় আর মাঠের কাজ যখন বাকি থাকে, মহিলাদের রান্নাঘরের বা গরু গোছানে বা সানি কাটার কাজ যখন বাকি থাকে, তাড়াহুড়া করে গোছাই নেওয়ার জন্য চেষ্টা করে। মানুষের জীবনটা ঠিক এতটুক, তোমার জীবনের কোনো গ্যারান্টি না, আজকে বেঁচে আছো কালকে নাও থাকতে পারো। এই জন্য তোমার যেটা গোছাই নেওয়ার দরকার তুমি তাড়াতাড়ি গোছাই নাও। কোন সুবহানাল্লাহ। এটাই হলো বুদ্ধিমানের কাজ। আর বোকার কাজ হলো কি, বিবেকিনের কাজ হলো কি, এইভাবে চলতে থাকে, কষ্ট দিক দিক করে যা মনে সে তাই করে। কিন্তু যেই মৃত্যু এসে যায়, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুল মাকাবির, কবরের ধারে যখন চিৎ করে শোয়াইতে হয়, তখন বলে আরে হায় 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 হায়, কি সর্বনাশ হলো, কি নিয়ে আসলাম এখানে, কেউ তো সঙ্গে হবে না আজকে। বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেন, শুধু মানুষ বানাই, শুধু জ্ঞান দিয়ে শুধু এখানে আমি ক্ষান্ত হয় নাই। আর রহমানু আল্লামাল কোরআন, তাদেরকে আমি কোরআন শিক্ষা দিয়েছি। তিনি রহমান, বলেন তিনি রহমান, শিখালেন কোরআন সুচারু বয়ান। কবির ভাষায় বলছেন, তিনি হচ্ছে রহমানুর রহিম, যিনি এই কোরআন শিখাইয়েছেন। এই কোরআনের মাধ্যমে মানুষকে গরু থেকে মানুষ বানাইছেন। সূরা বাকারা প্রথম সূরা, এর নাম কি? বাকারা। সত্যি বলেন, বাকারা মানে কি? কথা মানে গরু। আল্লাহ এই পর্যন্ত ওয়াজ শুনে শুনে আলেমুলার সব কান সব বক্তারা তক্তা হয়ে গেছে, আর এরা হয়ে গেছে আর তার চেয়ে তক্তা। বাকারার প্রথম সূরা আলিফ লাম, এর নাম হলো বাকারা। বাকারা মানে কি? গরু। আর সূরা নাস শেষ সূরা, এর নাম কি? মানুষ। নাস মানে মানুষ, আর বাকারা মানে গরু। গরু দিয়ে শুরু, নাচ দিয়ে। আল্লাহ পাক বুঝাচ্ছেন, এই কোরআনটা যে পড়ো তাহলে গরুর থেকে মানুষ হয়ে যাবে। জ্ঞান যার ভিতরে নেই সে গরু চেয়ে অদম, পশু চেয়ে অদম। কোরআন অনুসরণ করলে ওই মানুষটা কি হয়ে যায়? সব চাইতে সম্মানের স্থানে বসেন। আল্লাহ কোরআন শিখালাম, খলাকাল ইনসান আল্লাহুল বায়ান। এই পৃথিবীতে যা কিছু আছে, যত সৃষ্টি, বিশ্ব ব্রহ্মাণ্ডে, জলে স্তরে, সাগরের তলদেশে, এরা কি কে কথা কয়? কথা কয়? কথা কয় কারা? মানুষ।